এক মাস, 2 মাস কিংবা 2-1 বছর নয়, টানা 9 বছর ধরে স্কুলে না গিয়েই সরকারি বেতন নিচ্ছেন স্কুলের এক নৈশ প্রহরী। তিনি তার ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য ও নানা ব্যস্ততার অজুহাতে নিজের পরিবর্তে একই গ্রামের স্বপ্না সাহা নামের এক নারীকে দিয়ে স্কুলের দাপ্তরিক কাজকর্ম করাচ্ছেন। ফলে স্কুলের দাপ্তরিক কাজে প্রতিনিয়ত বিঘ্ন ঘটছে বলে জানান শিক্ষকরা। নৈশ প্রহরীর এমন কাজে ক্ষুব্ধ স্কুল সংশ্লিষ্টরাও। আমাদের সমস্যা হইতেছে, কিন্তু আমরা তো সহকারী শিক্ষক, আমরা তো কিছু বলতে পারতেছি কি, আমরা ওরা কিছু কি বলবো। সমস্যা তো কিছু হয়, একজনের পরিবর্তে কি আরেকজন দিয়ে কাজ হয়। প্রথম ভালো আসতো, তারপরে এক হিন্দু মহিলা স্বপ্নারানী সাহা, ওনাকে দিয়ে ওর কাজগুলো করায়, নিয়মিত আসে না। 18 সাল থেকে ওই স্বপ্নারানী সাহা, সম্ভবত 18 সাল, এখানে ওই সুমনের পরিবর্তে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের কাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারী অফিস সহায়ক কাম নৈশ প্রহরী সুমন মিয়া। তিনি উপজেলার কাশতলা ভিটিপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। বিগত সরকারের আমলে 2014 সালে অফিস সহায়ক কাম নৈশ প্রহরী হিসেবে ওই স্কুলের চাকরিতে যোগদান করেন। যোগদানের কিছুদিন নিয়মিত অফিস করলেও 9 বছর যাবৎ ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য ও ব্যস্ততার অজুহাতে স্থানীয় প্রভাব বিস্তার করে স্কুলে আসেন না। তো আমার যতটুকু মনে পড়ে যে 2018-19 সাল পর্যন্ত উনি নিয়মিত কাজ করতেন। তা 18 সালের পর থেকে একজন হিন্দু মহিলা পাশেই ওনাকে এখানে আর কি কাজ করার জন্য উনি আর কি রাখছে আর কি। তারপর থেকে উনি ঘর ঝাড়ু টাড়ু এগুলো করে আর কি। আর দপ্তরি কাম প্রহরী উনি মানে মাঝে মাঝে আসে, নিয়মিত আসেন না। তবে নিজের ইচ্ছে মতো মাঝে মধ্যে স্কুলে এসে শুধু হাজিরা খাতায় স্বাক্ষর দিয়েই বেতন বোনাস তুলে নিচ্ছেন তিনি। এছাড়াও চুক্তিভিত্তিক সে তার এলাকার স্বপ্না সাহা নামের এক নারীকে দিয়ে স্কুলের দাপ্তরিক কাজকর্ম করাচ্ছেন। স্কুলের শিক্ষকরা বলেন, নৈশ প্রহরী সুমন মিয়াকে একাধিকবার নিয়মিত স্কুলে আসার কথা বলা হলেও সে কাউকেই পাত্তা দেয় না। সে বিদ্যালয়ে 2014 সালে নিয়োগপ্রাপ্ত, 18 সাল থেকে সে অনিয়মিতভাবে বিদ্যালয়ে আসে। আসার পরিপ্রেক্ষিতে এখানে একজন মহিলা নিয়োগ করে স্বপ্নারানী সাহাকে। স্বপ্নারানী সাহাকে ওনা দিয়ে বিদ্যালয়ের কাজ করা, ঘর ঝাড়ু দেওয়া, বাথরুম পরিষ্কার করা, সব কাজ সেই করে। বেতন উঠায় এবং তার পরিবর্তে ওনার পাশের গ্রামের স্বপ্নারানী সাহা ওনাকে রাখা হয়েছে, দপ্তরি সুমনি রাখছে। হ্যাঁ, বেতনটা ওই দেয় ও পকেট থেকে, কত দেয় সেটা আমি জানি না, কিন্তু বেতন উঠায়। কিন্তু আমার মনে হয় না ও রাত্রে কোনো মানে প্রহরী হিসেবে কাজ করে। নৈশ প্রহরী সুমন মিয়া বলেন, তিনি অন্য একজন লোক দিয়ে স্কুল পরিষ্কার করার ব্যবস্থা করেছেন। এ ব্যাপারে লিখিত জবাব প্রধান শিক্ষকের কাছে জমাও দিয়েছেন। আমার নাম মোহাম্মদ সুমন, আমি কাশতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহায়ক হিসাবে কাজ করে আসছি। আমি অন্য একজন লোক দিয়েও আমি স্কুল পরিষ্কার করে রাখার ব্যবস্থা করি আর কি। বেতন আমাকে দেয়, সরকার দেয়, নিয়মিত সরকার দিতেছে বেতন। আমার কাজটা আমি আরেকজন মারফত করাই, সেই বিষয়ে আমার একটা জবাবদিহিতা, লিখিত জবাবদিহিতা দিতে বলছে। আমি লিখিত জবাবদিহিতা আজকে আমার প্রধান শিক্ষকের কাছে আমি দিয়ে আসছি। সরকারি কর্মচারীদের বিধিমালা অনুযায়ী বিনা অনুমতিতে টানা 60 দিন বা তারও বেশি কর্মস্থলে অনুপস্থিত থাকলে তিনি ডিজার্শনের দায়ে অভিযুক্ত হবেন এবং অভিযোগ প্রমাণিত হলে চাকরি থেকে বরখাস্ত সহ তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে পারে কর্তৃপক্ষ। হ্যাঁ, আপনাদের মাধ্যমে আমরা এনেছি যে জনকে সুমন, সে স্কুলে চাকরি করে তার নামে, কিন্তু নিজে ডিউটি না করে অন্যকে প্রক্সি দিয়ে তার বেতন ভাতা উত্তোলন করে থাকে। নিঃসন্দেহে এটি অপরাধমূলক কর্মকাণ্ড, কারণ চাকরিতে বদলেই চাকরির কোনো আসলে সুযোগ নাই। সুতরাং ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন হয়েছে, তদন্ত কমিটি কাজ করছে। যদি তার এই বিষয়ে সংশ্লিষ্টতা পাওয়া যায়, নিঃসন্দেহে তার বিরুদ্ধে সরকার বিধিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।